অনেকেই ভাবেন বয়স হয়ে গেলে সকালরাত বলে কোনো কিছু থাকে না তাদের জীবনে, তাদের কোনো আশা ভরসা থাকে না। এটা একদমই ভুল কথা বলে আমি মনে করি। কারণ মানুষ যত বৃদ্ধ হয় তত তাদের জীবনে মনে হয় যেন একটা সকালরাত এসে চাপা দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে তেমন একটা কোনো কিছুই ভালো লাগতেছে না। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে মনে হচ্ছে কিছু একটা খেতে ইচ্ছা করতেছে, আবার এদিকে খেতে ইচ্ছা হলেও কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না, কারণ এদিকে আমার ছোট ভাইটা বাড়িতে নাই। আর যাই করি না কেন, দুই ভাই বোনে খুব খুনছুটি করতাম, এটা বেশি মিস করতেছি আমি। তো যাই হোক, এদিকে ওদিকে ছুটে বেড়াইতেছিলাম। বেড়ানোর শেষে আমি ঘরের পিছনে এসে দেখি এখানে তালের শ্বাস আছে, তো ভাবলাম তালের শ্বাসগুলো কেটে খাই, যেহেতু কিছু একটা খেতে ইচ্ছা করতেছে। তো এজন্য আর কি দাটা নিয়ে চলে আসলাম তালের শ্বাস কেটে খাওয়ার জন্য। দেন আমি কোনোভাবেই যেন মনে হচ্ছিল যে কাটতে পারতেছি না। এগুলোকে আমাদের এদিকে তালের শ্বাস বলে, আপনাদের ওদিকে কি বলে সেটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। এগুলো কিন্তু গ্রাম অঞ্চলে অনেক বেশি দেখা যায়, এগুলো শহর অঞ্চলে তেমন একটা দেখাই যায় না। যারা গ্রামে ছেলেবেলা থেকে কাটিয়েছেন তারাই খুব ভালো করে এর মর্ম বুঝবে। আমরা আসলে ছোটবেলা থেকে কত সুন্দর করে জীবন যাপন করেছি, এই তালের শ্বাস কেটে খাওয়ার মর্মটা তারাই বুঝবে যারা ছোটবেলা থেকে গ্রামে মানুষ হয়েছে। কারণ এখনকার ছেলে ফেলে এগুলো তো হাতেই নেয় না, এগুলো খাওয়ার কোনো ধান্দাই করে না। যাই হোক, আমার কেটে খাওয়া দেখে আমার ছোট ভাইয়ের বউ ও আবার হাসতেছিল, কারণ আমার কাটা তেমন একটা হচ্ছিল না এই কারণে। তো এরপর ও এসে আমাকে বললো, আপু আপনি সরে যান, আমি কেটে দিচ্ছি আপনাকে। তো কেটে দেওয়ার কথা যখন বলছে তখন আমি আবার এগুলো তুলতেছিলাম, আর এদিকে আমার আব্বু এসে বসেছিল। তো এইগুলো তুলে তুলে আমি আমার আব্বুকে দেবো বলেই অনেক ভালো করে সুন্দর করে তোলার চেষ্টা করতেছিলাম পরিষ্কার করে। কারণ সে মুরব্বী হয়ে গেছে, তাই বলে এই না যে তার জীবনের কোনো সকাললাদ নাই। সকাললাদ সবই আছে, আশা ভরসা সবই আছে, খেতেও ইচ্ছা করে কোনো কিছু, হয়তো বা মুখ ফুটে কারো কাছে বলতে পারে না, এটাই আর কি। অনেক সময় আছে না, বয়স হয়ে গেছে কিন্তু আসলে সেটা করে খেতে ইচ্ছা করতেছে না। যদি কেউ একটু সামনের উপর নিয়ে এসে দেয় তাহলে হয়তো খেতে অনেক ভালো লাগে। বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধ মানুষের কাছে এমনটাই বেশিরভাগ হয়ে থাকে। তো যাই হোক, আমি তালের শ্বাসগুলো সুন্দর করে উঠিয়ে আমি আমার আব্বুর হাতে দিয়ে দিলাম এগুলা প্লেট ভরে। তো এটা আমার আব্বুর হাতে দেওয়ার পরে আমার আব্বু আবার বলতেছে যে আসলেই বাপের মর্ম মেয়েরাই বেশি বুঝে। তো যাই হোক, আপনারাও চেষ্টা করবেন আপনাদের বৃদ্ধ বাবা মাকে একটু বোঝার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।